জাতি এমন আলেমের নেতৃত্ব দেখতে চায়, মানতে চায়। দুর্ভাগ্য হলো আমরা জাতিকে সেই নেতৃত্ব উপহার দিতে পারি নাই। সমাজের ছোট্ট ছোট্ট জায়গা থেকে নিয়ে থানা জেলা পর্যায়ে আমরা এখনো সেই নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারি নাই। সুতরাং জাতি যদি তুলনামূলক অন্য কোনো নেতৃত্বের পেছনে দৌড়ায়, আমি এই জাতিকে তিরস্কার ভর্ৎসনা করতে পারবো না। আগে তোমরা জাতির সামনে বিকল্প নেতৃত্ব তৈরি করো, জাতিকে বুঝাও আমি সেই নেতৃত্ব যার ভেতরে কোরআন সুন্নাহ আছে, কোরআন সুন্নাহর আমলও আছে, হেদায়েতের উপরে আছি। আমার নেতৃত্ব মানো, আমি দুনিয়া আখিরাতে তোমাদের জন্য কল্যাণ এনে দেব। জাতিকে এখনো আমরা আশ্বস্ত করতে পারি নাই, জাতি সেটা বিশ্বাস করে না। তাহলে সমাধান কি হুজুর? আপনি তো বললেন, কোরআন দিয়ে বুঝাই দিলেন। আমি যুবকদের বলি, দেখো কোরআন সুন্নাহ জানে, হেদায়েতের উপরে আছে, এমন নেতৃত্ব যতদিন তৈরি না হবে, এমন নেতৃত্ব যতদিন প্রতিষ্ঠিত না হবে, মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলি, শুধু কিতাবের পৃষ্ঠা উল্টালে হবে না, জাতিকে নেতৃত্ব দেওয়া শেখো। যেই জাতি সঠিক নেতৃত্ব তৈরি করতে না পারে, সে জাতি গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে যায়। যতদিন তোমরা তোমাদের পূর্বপুরুষেরা সঠিক নেতৃত্ব দিতে পেরেছে, সংখ্যা বিবেচ্য ছিল না, 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। আজকে 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করতে পারো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারপাড় মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত
34তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতরম সভাপতি আল্লামা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম এবং শাইখুল হাদিস অত্র মাদ্রাসা এবং মুফতি ও মুহাদ্দিস দারুল উলুম মাদানীনগর ঢাকা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দিন দরদি তাওহীদি জনতা, 34তম মাহফিল মানে এখনকার যে সানারপাড় মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয় তখন এই সানারপাড় ছিল না। এখনকার সানারপাড় এটা তো একটা সিটি। 34 বছর আগে আমার মনে হয় এদিকে ভয়েও লোকজন আসতো না। মুরব্বীরা বলতে পারবেন, যাত্রাবাড়ি থেকে এই চিটাগাং রোড পর্যন্ত এই জায়গাটাকে একটা ভয়ের জায়গা মনে করা হইতো। মাঝে মধ্যে গাড়ি থামাইয়া ডাকাতি হইতো, ছিনতাই হইতো। এখনকার সাইনবোর্ড এবং সানারপাড় এই প্রজন্ম যারা দেখতেছে তারা সেটা বিশ্বাসই করবে না। এত উন্নত, জায়গার দাম এত বেশি, লোকের লোকারণ্য সানারপাড়। আরো উন্নত হবে এই সাইনবোর্ড থেকে নিয়ে যাত্রাবাড়ি এলাকা আরো উন্নত হবে। আমি তো বলি সাইনবোর্ড এরিয়া, সানারপাড় এরিয়া এক সময় ঢাকার মতিঝিলের মতো হয়ে যাবে। কয়েকটা জেলার সমন্বয় এখানে। ঢাকা সিটি আছে, এদিকে আছে নারায়ণগঞ্জ, ওদিকে কুমিল্লা, এদিকে আবার আছে নরসিংদী। বড় দামি এলাকা। আমি এখানে আসতেছি আর জিজ্ঞেস করতেছি মাদ্রাসা কি ভাড়া জায়গায় না স্থায়ী? আমাকে বলা হলো মাদ্রাসা স্থায়ী জায়গায়। তখনই বুঝতে পারছি মাদ্রাসা অনেক প্রাচীন, পুরনো। এখন মাদ্রাসার জন্য মানুষ একটা ফ্ল্যাট দিতে চায় না, জায়গা দেবে কই থেকে? তবে মুফতি বশিরুল্লাহ সাহেব বললেন যে এখানে মসজিদের জন্য জায়গা নেওয়া হয়েছে 10 কাঠা, তাই না? নামমাত্র মূল্যে। বোঝা গেল এখনো বড় দিলওয়ালা মানুষ আছে। আমি ওই ব্যক্তির নাম জানতে চাই না, পরিচয় জানতে চাই না। তবে নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাটা কবুল করেছেন, এই জন্যে নাম মাত্র মূল্যে তিনি মসজিদের জন্য জায়গা দিয়ে দিচ্ছেন। সানারপাড়ের মানুষ এই মসজিদ 10 কাঠা জায়গায় যদি মসজিদ হয়, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, লোকেরা নামাজ আদায় করবে, জমিদাতা কবরে শুয়ে শুয়ে সওয়াবের একটা অংশ পেতেই থাকবে। আমি জানি না মাদ্রাসার কমিটিতে কারা আছেন, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত কারা। তবে যার হাতে আপনারা দায়িত্ব দিয়েছেন, মুফতি বশিরুল্লাহ সাহেব বড় কর্মঠ মানুষ। পুরো জায়গাটাকে সুন্দর করে প্ল্যান করেন। হতে পারে আগামীকাল মাদ্রাসা মসজিদের জন্য এখানে 1 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না। যেটুকু জায়গা হচ্ছে মাদ্রাসা মসজিদের জন্য সুন্দর করে প্ল্যান করে মাদ্রাসা পরিচালনা করেন। কিয়ামত পর্যন্ত এখান থেকে সওয়াব আপনার কবরে পৌঁছাইতে থাকবে সাদকায়ে জারিয়া হিসেবে।
দ্বিতীয় কথা, আমি প্রসঙ্গক্রমে আয়াতটা ইদানিং তেলাওয়াত করি, আবার কোথাও যখন দেখি মাদ্রাসার ছাত্ররা আসে। গত 16 বছর আমরা এক ধরনের লড়াই করেছি, সে লড়াইয়ে পক্ষে বিপক্ষে, সে লড়াইয়ে আমাদের প্রতিপক্ষ এক ধরনের ছিল। 5ই আগস্টের পরে নতুন একটা লড়াই আমাদের করতে হচ্ছে, এবং এবারকার দুর্গা পূজায় সে লড়াইয়ের পক্ষে বিপক্ষে, এদিকে সেদিকে এমন দুটা চরিত্র স্পষ্ট হয়ে গেছে। ওলামা একরাম মঞ্চে আসেন, আমাদের মাদানীনগর মাদ্রাসার তালিমাতের নাজেম দায়িত্ব পালন করেন, উনিও আসেন এখানে। সেই লড়াইটা একরকমের ছিল, এখন আমরা নতুন একটা লড়াই করতেছি। তবে সেই লড়াইয়ের চাইতে এখনকার লড়াইটা কঠিন।